নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে মোচা চিংড়ির মালাইকারির রেসিপি নিয়ে হাজির হয়েছি। মোচা চিংড়ির মালাইকারি বাড়িতে বানালে খুবই সুন্দর খেতে লাগে। এখানে আমি মোচা চিংড়ি নিয়েছি 6টা, একটা আগে কেটে রেখেছিলাম, এবার পরে আরও 5টা কেটে নেব। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, তবে এই রকম যদি কাঁচি থাকে সেটা দিয়ে কাটলে সব থেকে ভালো হয়। খুব সহজেই কাটা যায় মোচা চিংড়িগুলো। চিংড়ির দাঁড়াগুলো আমি প্রথমে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার এই মাথাটা ছোট করে কেটে নিয়েছি, কারণ চিংড়ির মাথাতেই যত নোংরাগুলো থাকে। দেখুন, একটাই পোঁটলা মতো টেনে বার করলাম, এটা নোংরা। আর এর পেট ভর্তি ডিম। এই সময়টায় চিংড়ির পেটে ডিম থাকে, তাই ডিমগুলোকে আমি খুব সাবধানেই রেখেই চিংড়িটাকে ধুয়ে নেব। এবার পিঠের দিকেও চিংড়ির নোংরা থাকে, সেই জন্য পিঠের এটা কেটে, খোসাটা কেটে আমি নোংরাটা বের করে নেব। দেখুন, সরু সুতোর মতো থাকে, ওটাকে টেনে বের করে ফেলে দিতে হবে, নইলে এইসব শুদ্ধ খেলে পেট ব্যথা হবে। এবার খোলাগুলো আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খোলা শুদ্ধও রাখতে পারেন, পরে ফেলে দিতে পারেন, তবে আমি কেটে ফেলে দিচ্ছি, যতটা সম্ভব আমি কেটে ফেলে দিচ্ছি। এবার খুব আস্তে আস্তে জল দিয়ে ধুলেই পেটের মধ্যে থাকা বালিগুলো বেরিয়ে যাবে ও ডিমগুলো ঠিক থাকবে। দেখুন, ডিমগুলো সুন্দরভাবে রেখেই আমি কেটেছি। সব মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার নুন দিয়েছি 1/2 চা চামচ, হলুদ দিয়েছি 1/2 চা চামচ। এবার চিংড়িটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে নুনটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল আমি দিয়েছি। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন ওর মধ্যে এক এক করে সব চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো সব ছাড়া হয়ে গেছে। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজতে লাগবে না। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে, উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, 2 পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওটা ভাজা হতে থাক, ততক্ষণ একটা সর্ষে ও পোস্তর আমি পেস্ট বানিয়ে নিই। এই সর্ষে ও পোস্তটা আমি ঘরে মিক্সিতে শুকনো গুঁড়ো করে রেখে দিয়েছি। আর যখন লাগবে দিয়ে আর একটু জল দিয়ে ভিজে রেখে দিলেই একদম সুন্দর পেস্ট হয়ে যাবে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে কিছুটা তেল দিলাম। তেলে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, ডালচিনি, সব 3টে করেই দিয়েছি। ডালচিনি আমি 2 টুকরো দিয়েছি। এবার মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যেরকম খুশি কাটতে পারেন, ওরকম কোনো ব্যাপার নেই। আমি লম্বা করেই কেটে নিয়েছি। নিয়ে ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা ও রসুনটা দিয়ে আমি কষবো। প্রথমে রসুন দিয়েছি 1 চা চামচ, আর আদা দিয়েছি 2 চা চামচের মতো, দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দেবো 1 চা চামচ। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, ও রং হওয়ার জন্য লঙ্কা দিলাম 1/2 চা চামচ। সবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে দেবো 1 চা চামচের মতো। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মালাইকারি আপনারা চাইলে এমনি দুধ বা নারকেলের দুধ দিতে পারেন, আর তার সঙ্গে অল্প কিছু গুঁড়ো দুধ আমি দিয়েছি। আমি এখানে দিয়েছি নারকেলের দুধ, তবে নারকেলের দুধটা দিলে খুব ভালো টেস্ট হয়। নারকেলের দুধ দেওয়ার পর আমি গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। ঝোলটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে কোনো ডেলা না থাকে। যখন এই গ্রেভিটা ভালো করে ফুটে উঠবে, তখন এর মধ্যে চিংড়িগুলো এক এক করে আমি দিয়ে দেব। চিংড়িগুলো সব দিয়ে দেওয়ার পর ভালো করে চিংড়িগুলো ঝোলটার মধ্যে ডুবিয়ে দিতে হবে। খুব ভালো করে ডুবিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। চিংড়িগুলো যখন 1-2 মিনিট ফুটে যাবে, তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আমি 1 চা চামচের মতো। তেলটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সর্ষের তেলটা দিলে মালাইকারিটা খেতে অসম্ভব সুন্দর হয়।
এবার আমি গোটা লঙ্কাও দিয়ে দিচ্ছি 3টে। সবগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা চাপা দেব। 20 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলব। দেখুন 20 মিনিট পরে খুলেছি। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, উপর থেকে তেলও ভেসে উঠেছে। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবারে ঠিক কমপ্লিট হওয়ার আগের মুহূর্তে আমি গরম মশলা দিয়ে দেব, খুব সামান্য পরিমাণ। উপর থেকে হালকা করে গরম মশলাটা ছড়িয়ে দেব, দিয়ে একটু ঢাকা রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা বোলের মধ্যে আমি নামিয়ে নেব, নিয়ে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে মালাইকারি খেতে অসম্ভব সুন্দর লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি টেপে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, তাহলে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই চলে যাবে। দেখুন কি দারুণ এটা দেখতে হয়েছে। আমি গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করেছি। গরম ভাতের সঙ্গে দিয়েছি একটু শুক্তো, একটু মালাইকারি ও একটু চাটনি।